আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। অনেক দিন পর আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে। আজকে আমি খুব সহজেই তেলে কিভাবে কেক ভাজা যায় সেটা দেখাবো। ভাবলাম আমি নিজে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লাগছে, আর সেটা অনেক কম সময়ে হয়েছে, তৈরি করতে পেরেছি, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। সবাইকে তুমি করে বলছি, কেউ মাইন্ড করবে না, কারণ আমি জানি এখানে যারা দেখছো ভিডিওটা আমার সবাই আমার নিজের অনেক আপন। এইগুলো অনেক সহজেই তৈরি করা যায়। এবার মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং। এখানে নিয়ে নিলাম তেল 4 চামচের মতো, 3টা ডিম। উপকরণগুলো সবার পছন্দ, যে যার মতো করে নিয়ে নেবে। আর দিয়ে দিলাম বেকিং সোডা সামান্য পরিমাণ, বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে সবগুলো আমি এইগুলো আমার আগে থেকেই চেলে নিয়েছিলাম আমি ময়দাগুলো, তাই আর চালার প্রয়োজন মনে করিনি। আর ওইগুলো ভালো ছিল, ফ্রেশ ছিল। চামচের সাহায্যে মিশিয়ে নিলাম সবগুলো শুকনো উপকরণ। আর এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটা একটু ভালো করে আসে। আর দিয়ে দিলাম চিনি। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবেই দেবেন। আর তেলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ওইগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এরপর একটু একটু করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। হুইস্কের সাহায্যে আমি আস্তে আস্তে করে নেড়ে নেড়ে হালকা হাতে আলতো হাতে নেড়ে নেব, না হলে দলা দলা হয়ে যাবে। অসম্ভব মজার হয়, অবশ্যই বাসায় সবাই ট্রাই করবে, কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয়েছে। আর আসলে আমি অনেক সমস্যার মধ্য দিয়ে পেরিয়েছি, অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারি না। আর বিশেষ করে রান্নার ভিডিওগুলো আমি দিতে পারিনি, আমি কিছুটা সমস্যার মধ্যে আছি, ওইগুলো একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে ওইগুলা গরম হয়ে এসছে কিনা দেখলাম একটু হাত দিয়ে। যখন গরম হয়ে যাবে, ভালো করে তেলটা গরম হতে হবে, তারপর একটা হাতার সাহায্যে দিয়ে দেব একটা একটা করে। এক পাশে থেকে দেওয়া শুরু করব, কারণ এখানে একসাথে 5-6টা হয়ে যাবে। আপনারা চাইলে ডেকেও করতে পারেন। আমি প্রথম অবস্থায় ঢাকনা দিয়ে ঢাকিনি, না ডেকেই বানিয়ে নিয়েছি। আর এরপর আবার দেখতে দেব। না ডাকলে একটু সময় বেশি লাগে, 10 মিনিটের বেশি তো লাগেই না। এমনিতে তো আমরা কেক বেক করতে গেলে অনেক টাইম লাগে, আর বাচ্চারা অনেক সময় খেতে চাইলে ধৈর্য থাকে না, ওই সময় বাচ্চাদের ধৈর্য থাকে না যে এতক্ষণ কেক বেক হবে আর অপেক্ষা করবে, সেই টাইমটুকু অনেক সময় থাকে না। তাছাড়া অনেক সময় বড়রা হোক আর বাচ্চারা হোক সেই রকম অপেক্ষা করারও টাইম থাকে না। দেখো কিরকম হয়ে গেছে, এপাশ ওপাশ করে আমি দিলাম, তারপর লাল লাল হয়ে আসছে, কেকটা হয়ে এসেছে, অনেক সুন্দর কালার এসেছে। বাকিগুলো আমি সেম প্রসেসে দিয়ে দেব। কোথাও থেকে বাইরে থেকে আসলে অনেক সময় আমাদের বোরিং ফিল হয়, ঘরে কিছু না থাকলে ঝটপট বানিয়ে নেওয়া যায়। দেখো ওইগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের কতটা সফট হয়েছে, মুখে দিলে মিলিয়ে যাবে। সেটা আমার মুখের কথা নয়, বাসায় ট্রাই করবে, তারপর আমাকে কমেন্টে বলবে
কীরকম হয়েছে। আমার কাছে তো অসম্ভব মজার হয়েছে, আমার বাচ্চা অনেক পছন্দ করেছে। ভেতরটাও দেখালাম কীরকম হয়েছে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। এরকম করে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আগামী দিনেও যেন পাশে পাই এই কামনাই করি। আর সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফিজ।